দোষী কে, কারা, তার দাবিতে খুঁজে বার করতে হবে। তার জাস্টিস চাই, বিচার চাই। সেই বিচার চেয়ে পথে মানুষ। কিন্তু তারই পাশাপাশি প্রশ্ন উঠছে, যে ছবি আপনারা দেখলেন, দায় কার? 30 জন পুলিশ কর্মী আহত এই প্রতিবাদে, আন্দোলনে। একজনের একটা চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো আশঙ্কা তৈরি হয়েছে, চিকিৎসকরা বলছে। কার দায়? গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই অভিযানে এখনো পর্যন্ত 30 জন পুলিশ কর্মী জখম হয়েছে। আইপিএস অফিসারের মাথা বেড়েছে। মঙ্গলবার নবান্ন অভিযান রুখতে গিয়ে এভাবেই জায়গায় জায়গায় রক্তাক্ত হলো পুলিশ। জ্বালিয়ে দেওয়া হলো পুলিশের বাইক। আরজিকরের ঘটনার প্রতিবাদ নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মঙ্গলবার সেই নবান্ন অভিযানেই ধুন্ধুমা। মাথা বেড়েছে। এদিন কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হয়ে পৌঁছয় হাওড়া ব্রিজ। প্রায় 2000 জনের মিছিল পৌঁছয় হাওড়া ব্রিজে। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই বেঁধে যায় ধুন্ধুমার। কলেজ স্কোয়ার থেকে মূল মিছিল শুরু হয় ওয়েলিংটন, ধর্মতলা, বাবুঘাট হয়ে পৌঁছয় প্রিন্সেপ ঘাট। এই মূল মিছিলে 1000 আন্দোলনকারী ছিলেন। মিছিলটি প্রিন্সেপ ঘাট এলাকায় পুলিশের বাধা পেতেই শুরু হয়ে যায় তুলকালাম। পুলিশকে লক্ষ্য করে পাথর, পুলিশের বাইকে আগুন, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রক্তাক্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। কাজ পড়ে রয়েছে সেখানে, কিন্তু ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই গাড়িতেই দেবাশিস বাবু ছিলেন, যিনি অফিসার এখানকার সার্জেন্টের, তার চোখে আহত হয়েছে তিনি। মঙ্গলবার আক্রান্ত হন পুলিশের 30 কর্মী। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব, অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। মঙ্গলবার হাওড়া ব্রিজে তুলকালাম হয়। সেই এলাকা থেকে পুলিশের তাড়া খেয়ে আন্দোলনকারীরা অনেকেই শিয়ালদার দিকে চলে যান। সেখানে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। হাওড়া স্টেশন থেকে একটি মিছিল ফোর্টশোর রোড ধরে এগোতে থাকে নবান্নের দিকে। প্রায় 1.5 থেকে 2000 আন্দোলনকারী ছিলেন এই মিছিলে। আগে থেকেই হাওড়ার পুলিশ কমিশনারের বাংলোর কাছে ছিল ব্যারিকেড। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে এখানেও পুলিশের অ্যাকশন। কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিব্রা থেকে সাঁতরাগাছি পৌঁছয় আরো একটি মিছিল। আমতা, উলুবেড়িয়ার প্রায় 500 জন ছিলেন এই মিছিলে। অনেকে আবার ট্রেনে সাঁতরাগাছি স্টেশনে নামেন, তারপর মিছিল করে এগোতে থাকেন নবান্নের দিকে। সাঁতরাগাছি ব্রিজের কাছে ব্যারিকেড করে তৈরি ছিল পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছিও। নিউজ 18 বাংলা। এই 30 জনের মধ্যে একজন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। প্রিন্সেপ ঘাটে ডিউটি ছিল তার। তো প্রিন্সেপ ঘাটে কাল তার চোখে একটা ইট মারা হয়, আর তাতে সার্জেন্টের আংশিক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ প্রতিনিধি, সরাসরি একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট কেমন আছেন? চিকিৎসকরা কি বলছেন? তার চোখের অবস্থা কেমন?
অতনু, কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার ক্রাইম বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী গতকাল বিকেলবেলা তিনি আহত হন। তার গাড়ির ওপরে ইট পড়ে এবং সেই ইটের আঘাতে যে গাড়ির যে উইন্ডস্ক্রিন, সেই স্ক্রিনের কাঁচের টুকরো তার চোখের ভেতরে ঢুকে যায়। চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করে। সেই অবস্থায় তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরিস্থিতি গুরুত্ব বুঝে দ্রুত তাকে নিউ টাউনের একটি বেসরকারি চোখের হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সন্ধ্যের পরেই তার 4 ঘন্টার একটা মেজর অস্ত্রোপচার হয় এবং যেটা জানা যায় যে তার রেটিনা, বাঁ চোখের রেটিনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁ চোখের রেটিনায় সেখানে বেশ কিছু কাঁচের টুকরো ঢুকে যায় এবং এই 4 ঘন্টার যে মেজর অস্ত্রোপচার হওয়ার পর আজকে সকালবেলাও তাকে এক্স রে করা হয় এবং এক্স রে করার পর চিকিৎসকরা এটা জানিয়েছে যে তার চোখ আংশিকভাবে দৃষ্টিহীন এবং আগামী দিনে সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে বলাই যেতে পারে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার চোখের অবস্থা অত্যন্তই খারাপ, বাঁ চোখটা প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অতনু। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী গতকালের ঘটনা প্রসঙ্গে আজ কেমন আছেন সে প্রসঙ্গে কি বলছেন শুনুন। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। আহত সার্জেন্টকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হবে। এলভি প্রসাদে সার্জেন্টকে পাঠানো হচ্ছে, তার চিকিৎসার জন্য রাজ্য সরকারই দায়িত্ব নিচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটলো কিভাবে? এই ঘটনার